আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজ চলে এসেছি মিরশিকারি ফুটবল খেলায়। আর আজকে আপনাদেরকে সম্পূর্ণ এই গোল্ড কাপ ফুটবল খেলাটি আপনাদেরকে দেখাবো, তো সাথে থাকবেন। আর মিরশিকারি গ্রামবাসীর উদ্যোগের আজকের এই যুব সমাজের উদ্যোগের যেই খেলাটি শুরু হতে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে, গোল্ড কাপ খেলাটি আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ। তো অলরেডি কিন্তু দুটি দলের প্লেয়ার কিন্তু মধ্য মাঠে আছে। আজকে যে দুটি দল খেলতেছে এখানে মিরশিকারি গ্রামের মাঠে, একটি হলো সুমন টাইগার ফুটবল একাডেমি হোমনার, আর মিরশিকারি গ্রামের আছে মিরশিকারি ফুটবল একাদশ সাদা জার্সিতে। আছে আয়োজক কমিটি। তো সুমন টাইগার ফুটবল একাডেমির যে কর্ণধার হলেন আমাদের সুমন ভাই কিন্তু এই ফুটবল একাডেমি থেকে কিন্তু ফুটবলার যারা নতুন ফুটবলার মানে এখান থেকে কিন্তু শেখানোর পর কিন্তু উনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ভালো ভালো প্লেয়ার কিন্তু উনি ওনার একাডেমি থেকে কিন্তু শেখানোর পর পাঠাইতে পারে, এবং কি ওরা কিন্তু সুনামধন্য এই একাডেমি থেকে যেখানে যায় খেলা ওরা কিন্তু খুব ভালো খেলে থাকে সব সময়। তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু উদ্বোধনী কার্যক্রম শেষ করার পরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে। আজকের খেলার গোল্ড কাপ আমরা ইতিপূর্বে মিরশিকারি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই কিছুদিন আগে 16 ডিসেম্বরে একটা খেলা খেলেছি। আমি দেখেছি যে মিরশিকারি যুব সমাজ তথা মিরশিকারি ছোট বড় সবার মধ্যে ফুটবলের একটা প্রেম, একটা ভালোবাসা, মানে ফুটবলটা যে কি খেলা মিরশিকারির জন্য এটা আমি ওই 16 ডিসেম্বরে প্রমাণ পেয়েছি। তো সেই সুবাদে মিরশিকারি যুব সমাজ খুব তাড়াতাড়ি আবার আজকে এসে মধ্যে 21 ডিসেম্বর না 20 আজকে 20 তারিখ 20 ডিসেম্বর এই 20 তারিখের মধ্যে আরেকটা খেলা আয়োজন করেছে। আজকের খেলা দুটো দল, একটা হচ্ছে মিরশিকারি আর একটা যদি আমি ভুল না বলি তাহলে সেটা হচ্ছে নাসির ট্রাভেলস। হ্যাঁ আচ্ছা, নাসির ট্রাভেলসের পক্ষে খেলবে সুমন একাডেমির খেলোয়াড়রা, টাইগার সুমন একাডেমির খেলোয়াড়রা। তো শুরুতেই আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আয়োজন সম্পর্কে, মিরশিকারি যুব সমাজের আয়োজন সম্পর্কে শর্টকাটে কিছু বলার জন্য নাসির ট্রাভেলসের স্বত্বাধিকারী জনাব মোহাম্মদ নাসির ভাইকে। খেলার প্রতি এমন করছিলাম যে আসলে খেলার সময় যে বিষয় কোনো কিছু মনে রাখতে পারে, কিন্তু আসলে এই খেলাটা কেন্দ্র করে এমন একটা সমস্যা হইতেছে যে আমরা প্লেয়ারে এমনভাবে দরকার করি যেটা আমরা মনে করেন যে কোনো অবস্থাতে মানে ইন্ডিয়াতে আমরা শান্তি দিতাম, মানে এত বাজে একটা বিহেভ করে যে আমাদের আর সম্মান থাকে না। এই জন্য এটা খেলার থেকে দূরে থাকতে আবার আসতে হয়, কারণ এই খেলা ঘুরতে পারি না। এই প্লেয়ারগুলোর কাছে মানে একই প্লেয়ার তারা একই সাথে খেলে, এখন দেখা গেল যে আজকে গিয়ে খেলছে ঠিকই, কিন্তু আমার দরকার করে তোমরা কেউ কারোর সাথে দরকার করবো না, সুন্দরভাবে খেলো। খেলার প্রতি আমরা যে আসি আমরা থাকি, আমরা সম্পর্ক আমরা পাবো ভালো সম্পর্ক পাবো, এবং আমরা সার্বিক সহযোগিতা আমরা আমার অন্তত আমি আমার পক্ষ থেকে আমার যথেষ্ট উপলব্ধি করতে আসি এবং থাকবে। তোমরা সুন্দরভাবে খেলো, দরকার করবো, আমাদের সম্মানের সহিত ধন্যবাদ নাসির ভাই। আমন্ত্রণ জানাচ্ছি টাইগার সুমন একাডেমি প্রতিষ্ঠাতা টাইগার সুমন ভাইকে খেলা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য ধন্যবাদ। আসলে বিশেষ করে যে বারবার বলতেছে টাইগার সুমন একাডেমি, আসলে ভাই একাডেমি মূলত আমি অনেকদিন আগেই আমার অন্তত বীর মুক্তিযোদ্ধা ইসলাম ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করেছিলাম। মেহেদি শফিক অত্যন্ত পরিশ্রম করছে পিছন থেকে শফিক। আমি মনে করি যে আমাদের এই একাডেমির জন্য এই একাডেমিটা আছিল, পরবর্তীতে দেশ পরিবর্তন প্রেক্ষাপটে এটা আমাদের চালাইতে পারি নাই, সেই সুবাদে আমাদের এই নামটা এখন আর নাই। সেই সুবাদে আমি প্র্যাকটিস করে যাইতেছি হোমনার সবাই নিয়ে, হোমনার একটা দুইটা প্লেয়ার নেই, প্রত্যেকটা ইউনিয়নের প্লেয়ার এখানে আছে আমার এখানে, গারমরা ইউনিয়ন, নীলুফি ইউনিয়ন, মাথাভাঙ্গা ইউনিয়ন, পৌরসভার, তারপরে আপনার দুলালপুর ইউনিয়ন,
গাগুটি ইউনিয়নের ছেলেরা আমার কাছে প্র্যাকটিস করে শুধু আমার ভালোবাসার জন্য ভাই। আমি চাই না যে টাইগার সুমন নামে কোনো একাডেমি হোক। যে একাডেমি আছে হোমনাতে এই একাডেমি চলবে ইনশাল্লাহ যতদিন আমি থাকি। আর আমার যে বাবার নামে একটা একাডেমি করছি এটা আমার পার্সোনালি ভাই, এটা হলো স্কুল অ্যান্ড একাডেমি। এটা হবে আমার ব্যক্তিগত আমার গ্রামে। হোমনাতে আমার কোনো এই কার্যক্রম চলবে না, বিশেষ করে আমার কেউ ভুল বুঝে না ভাই। আর আমার টাইগার সুমন নামে কোনো একাডেমির আজকে খেলা না, খেলাটা ছিল মূলত অন্য একটা নাম। আমার মামায় বইলে দেখেছে সুমনকে নিয়ে একটা টিম নিয়ে আসবো, মূলত অনেক ছোট ভাই বুঝে নাই, সেই সুবাদে আমার নামটা প্রচার করা হয়েছে। তো আমি দুঃখিত এই ব্যাপারে যে আমার নামটা প্রচার করা দরকার না ভাই। আমি এমনি আপনাকে দোয়াই আল্লাহর মধ্যে বিভিন্ন মাঠে খেলে অনেক সুনাম অর্জন করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই সুনাম অর্জনটা সবসময় আপনাদের পাশে থাকতে পারি নিয়ে। আমার এই খেলার জগতে হোমনার ভিতরে অনেকে অনেক কিছু করছে, কিন্তু আমি সাপোর্ট চাইছি আমাদের হোমনা পৌরসভার ভিতরে সবসময় এই শফিক মুন্নাই আমার সবসময় সাপোর্ট দিয়ে গেছে। খেলে আদর্শ মাঠে অনেক সময় আমার নিয়ে অনেক কিছু কুড়ি করতো, কিন্তু শফিক মুন্নাই সবসময় গেছে না সুমন ভাই ঢাকা খেলে সুমন ভাই ভালো প্লেয়ার। আমি ভালো প্লেয়ার হিসেবে গতকাল একটা ম্যাচ উপহার দিয়ে দিয়েছি বাগমারাবাসীকে অল্প টাকার বিনিময়ে। তো আল্লাহ আমাদেরকে দেখছে, আমরা যেন ভালোভাবে প্রত্যেকটি ম্যাচে যাইতে পারি এই হিসাবে আপনারা দোয়া করবেন, সবার পাশে থাকার চেষ্টা করবেন। আমাদেরকে যেন দোয়া করবেন যে হোমনার ভিতরে যেন ভালো মানের প্লেয়ার ঢাকা গিয়ে খেলতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সুমন ভাইকে সুন্দর কথা বলার জন্য। সকল যুব সমাজের পক্ষ থেকে আপনি কইবেন কিছু? না না বললে বলেন, আমি জনবাড়ি দিদি। আচ্ছা, আমি আমন্ত্রণ জানাচ্ছি মিশিগাড়ির ছোট বড় সবার পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন আজকের এই খেলা সম্পর্কে জনাব মোহাম্মদ কামরুজ্জামান ভাইকে মিশিগাড়ি। ধন্যবাদ আশা তোমাকে, আর তার সাথে ধন্যবাদ শহীদ ইসলাম মুন্না যে হিসাবে আমাদের বিভিন্ন উপজেলা না কয়েকটা উপজেলায় এই খেলা পরিচালনা করে এবং খুব দক্ষভাবে শহীদ ইসলাম মুন্না খেলা পরিচালনা করে থাকে। আর একটা সুনাম আছে। তবে আজকের এই খেলার ভিতরে যেমন শফিক আছে, আমি তাকে বারবারই বলি সে আমার ছোটো ভাই। এই খেলা শফিক যা ডিসিশন দিবে তাই আজকে খেলোয়াড় যারা এখানে আছেন সব এটা মেনে নেবেন। আর যেটা আমাদের ফ্রেন্ডশিপ ম্যাচ, এই ম্যাচের মধ্যে আমি চাইবো যাতে কেউ কোনোভাবে আঘাত না দিয়া সুন্দরভাবে খেলাম। আর আমাদের মিশিগাড়ির পক্ষ থেকে আমি এটা করতে চাই, আমার যে ছোটো ভাই ব্রাদ বা বাকি যারা আছেন খেলবেন, দয়া করে যারা আছে তারা যে আমাদের মেহমান, আমরা অনেক কষ্ট করলেও এটা বুঝে নিতে হবে যে তারা আমাদের মেহমান, তারা আমাদের দুঃখ দিতে পারে, এটা আমরা বরণ করে নেব। তাদের সাথে উত্তেজিত না হইয়া এখানে সঠিক আছে, সঠিক যে সিদ্ধান্ত দিবে এটা মেনে নেবে বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। পয়সা কার কাছে থাকলে দিতে ভাই সুমন ভাই সামনে সামনে টসের মাধ্যমে খেলা উদ্বোধন কার্যক্রম শেষ হলো। সাইড রেফারি লাগবে তাই নালে তো এখনই খেলা শুরু হতে যাচ্ছে। আপনারা লাইভটি বেশি করে শেয়ার করতেন, আর যারা অ্যাড হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হোমনা সোহেল, সুমন, ইয়াসিন, রাসেল, রয়েছেন সঞ্জিত এবং রাকিব, রয়েছেন শাকিল এবং রাকিব, জিয়ার, শরীফুল ও সোহান। ধন্যবাদ। এবং নাসির ট্রাভেলস, অর্থাৎ নাসির ট্রাভেলসের পক্ষে যারা খেলছেন আরিফ, সাইদুল, নাসির, ফাহিম, সুমন, অলি, রয়েছেন রিফাত, বাইজি, তুহিন, ইউসুফ। মিরসিগাড়ি একাদশ, ফুটবল একাদশ সাদা জার্সিতে আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্য মাঠে, আর লাল জার্সিতে আছে টাইগার সুমন একাদশ। আমাদের হোমনা সহ আশপাশ উপজেলায় অত্যন্ত সুনামের সাথে রেফারি দায়িত্ব পালন করেন। দুটি দলের সলা পরামর্শের সাথে সাথে কিন্তু এখনই খেলা শুরু হয়ে যাবে। আমরা নামাজে চলে যাচ্ছি ঠিক
এখন কিন্তু এই মিষ্টিখালী গ্রামের আজকের এই খেলা কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। দর্শক গ্যালারিতে কিন্তু প্রচুর দর্শক। বাংলা মানে কো হ্যাঁ আমার কথা ক কি কর এই যে ঘুমাইতে চাই করে মারো আমি কোন বুঝতে লাগাও এবার হ্যালো পরে ফোন দেবো রাত আমাদের উচ্চার শরীফ শরীফ সকালে সকালে তো বাড়াবো আর সকালে না না সকালে গেলে সমস্যা এটা 6টা ভাই কি করতে আজকাল রেফারির দায়িত্বে আছেন শফিকুল ইসলাম মুন্না। আমরা ওনাকে কিন্তু প্রত্যেকটি খেলায়, প্রত্যেকটি ফাইনাল খেলায় কিন্তু আমরা প্রত্যেকটি মাঠে ওনাকে দেখতে পাই আমাদের হোমনা উপজেলার, এবং উপজেলার বাহিরের যে বিভিন্ন গ্রামের খেলাগুলো হয়ে থাকে ওইখানেও কিন্তু উনি ভালো রেফারির দায়িত্ব নিয়ে থাকেন। যেমন ভাই বউ আয়ো ও একটু চেয়ার গুলো না আনছিল, চেয়ার নিচে কই বসো কাকের সাথে তোমরা বসো আমি কাকের সাথে নয়দম করে না 1 2 3 4 খেলায় সমস্যা কি আবারও খেলার মাঠ অপশন আছে খেলা শুরু হয়ে গেল। বার্ষকার দিয়ে কোনো কথাই কয় না। মারো খেলা দি মিষ্টিখালী একাদশ এগিয়ে আছে, দেখা যাক। বল চলে গেল বাউন্ডারির বাইরে। বাইক খাও বাসা আছে না আবারও আক্রমণে দারুণ শট। মিষ্টিখালী একাদশ কিন্তু খুব সুন্দর কিক করেছিল। 13 নম্বর 9 নম্বর জার্সি, 9 নম্বর জার্সির এই প্লেয়ারটি কিন্তু খুব সুন্দর একটি কিক করছে, 12 মধ্যে কিন্তু করছে। ম্যাজিক সাইদুর থেকে এগুলো প্লেয়ারটার নাম জানি না, অবশ্য 9 নম্বর জার্সি।
হেড ও চলে গেল বাউন্ডারির বাইরে। আমরা তোর মনে কর নিজের এলাকা থেকে কিন্তু আমরা বাইরে বাইরে গিয়ে আমরা কালার করতেছি বাইক আমি বাইক ঠিক আছে ইয়া বড় যদি বাধা দেওয়া নেই আমরা দিয়েছি কয়েছি মানে আঙ্গুল কয় একভাবে তাকে বাড়ির কথা কয় বাড়ির লগের দাম তোমরা ইয়া আরেকটু ছোট ভাই আরেকটু টাইগার সুমন আমার খেলাটাই আবার আক্রমণে বিশ্বকারী ও একবার মিস্টেক করে দিল রে। বারবার কিন্তু আক্রমণে যাচ্ছে মীর শিকারী একাদশ। টাকার বান্ডেলটা দেখেন আবার আক্রমণে ম্যাজিক সাইদুর আবারও মীর শিকারী একাদশ আক্রমণে তুমি করবা তাহলে করবা তো আবার নয় নম্বর জার্সি কিন্তু খুব দারুণ খেলে যাচ্ছে আজকের এই মীর শিকারী ফুটবল একাদশের পক্ষে লড়তেছে সাদা জার্সিতে। ও পাইল না আইছে নাসির ভাই বাইতে দাও বালা নদী বাজে রমজানের মোবাইল দিয়েছে রমজানের না বেরে ওই না রুমো দাও পুরো জানি দাও আর ভিডিও আরেকজন দিমু দাও না বুঝ
এখনো শূন্য শূন্যে দুটি দলে কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে গোল দেওয়ার জন্য, কিন্তু এখনো একটি গোলের দেখাও আমাদের মেলেনি। কারণ দেখা যাক সামনে কি করতে পারে। দুটি দলে কিন্তু দারুণ খেলে যাচ্ছে আজকের মাঠে। আবারও আক্রমণে মীর শিকারী একাদশ, আবারও আক্রমণে শিমুল 9 নম্বর যাত্রী। কর্নার প্রান্তে চলে গেছে, বল চলে গেল বাউন্ডারির বাইরে। কি গেল রিসিভ করতে সময় লাগে। কর্নার প্রান্ত থেকে শট হচ্ছে, কর্নার মানে হাফ প্লান্টিক, কিন্তু ক্লিয়ার দিয়ে দিল। টাইগার সুমন বনাম মীর শিকারী ফুটবল একাদশ। টাইগার সুমন একাদশ 0, মীর শিকারী একাদশ 0। তোমার লগে যে মাপিল এগিয়ে যাচ্ছে মীর শিকারী একাদশ। একদম ক্লিয়ার ছিল মাঠ, রিসিভ করতে পারলো না। দেখে টান্দা খেলি সমস্যা না খেল। এগিয়ে যাচ্ছি আমিন। দিবা কি তুই এনে দিস গাদা আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক, রক্ষণদার থেকে মীর শিকারী মধ্যমা থেকে দিলেন হ্যান্ডবল। হ্যান্ডবল প্রথম রেফারি সবুজ সম্বন্ধ, সরকারি 2 জন রেফারি রয়েছেন। কিছুক্ষণ না না, ওখানে মধ্যমা থেকে কিক দেবে মীর শিকারী, জার্সি নাম্বার 10 আলতোভাবে কিক দিয়েছে। দারুণ কিক, চমৎকার কিক হয়েছে, হেডের বিনিময় মাইনাস
থেকে দিলেন সতীর্থ করার উদ্দেশ্যে জার্সি নাম্বার 2 ওখানে সুমন থেকে জার্সি নাম্বার 9 নাসির ট্রাভেলস বাড়িয়েছেন ডানহাতে দিয়ে সতীর্থ করার পাবেন না ওখানে আবার আক্রমণে মীর শিকারী। ও বল চলে গেল বাউন্ডারির বাইরে। কি মনে করে এটা সময় কিছু বলতে পারছি আমরা এখন আক্রমণ শিকারী রয়েছে করেছেন ওখানে মিশিকারীর রক্ষণভাগের খেলোয়াড় রয়েছেন প্রস্তুত ক্লিয়ারের জন্য জার্সি নাম্বার 17 এখনো নিজের পেরেকে বলতে ক্লিয়ার করে আমার মধ্যমাঠে ওই সুমন টাইগার সুমন নামে আমরা যাকে চিনি আজকে কিন্তু সেই টাইগার ছেড়ে দিয়েছি মিশিকারী ফুটবল খেলার মাঠে কারো জানি কোন দিকটা ধরে আসছি রে যাক আমার মধ্যমাঠে জার্সি নাম্বার 9 নাসির ট্রাভেলসের রাখতে পারলেন না রক্ষণভাগ থেকে মিশিকারী ভুল মাইনাস ওখানে নাসির হেড দিয়েছেন রেফারির বাসি পেছন দিক থেকে এসে ধাক্কা জার্সি নাম্বার 16 রাকিব শাকিব জার্সি নাম্বার 5 রয়েছে নাসির ট্রাভেলসের চমৎকার বাধা তো রেফারির বাসি অফসাইড এতে হুন্ডা চালায় না ট্রলার চালাইতেছে। মিশিগারি নিজের জায়গা থেকে সীমানা থেকে চাইলে ভালো হয় আমি নিজে ব্যাপারী বুঝিয়ে দিচ্ছে মুন্না গোলরক্ষক মিশিগারি কায়ো ও জার্সি নাম্বার 13 সুমন দুজন তিনজনকে কাটিয়ে মাঝ বরাবর নিয়ে যাওয়ার চেষ্টা ওখানে আবার মধ্যমাঠ থেকে মিশিগারি আবারও আক্রমণে মীর শিকারী কিন্তু বারবার আক্রমণে রাখতে পারলেন না রক্ষণ ভাগ সজা আবারও চলে যাচ্ছেন আবারও আক্রমণে বল চলে গেল বাউন্ডারির উপরে। মনে করছে মধ্যমাঠে জায়গা সুমন বারো দিনের সতর্ক খেলাকে ফুল মাইনাস রক্ষণ ভাগ মিশিকারী চমৎকার বানিয়েছেন মধ্যমাঠে সতর্ক খেলা রয়েছে দারুণ কিক টাইগার সুমনের পক্ষে গোলকিপার কিন্তু দারুণ খেলে যাচ্ছে। আবারও আক্রমণে টাইগার সুমনের একটা আক্রমণ ছিল চার কাটে বাহিনটা নিয়ন্ত্রণ হারায় আবার মধ্যমাঠের শিকারী জার্সি নাম্বার 7 সতীর্থ খেলাকে খুঁজে নিয়েছেন জার্সি রাকিব ওখানে রয়েছেন 16 চলে যাচ্ছেন রাকিব শাকিব কাকে দিবেন শাকিব আরে শাকিব রাকিব আমার কালো চোখে আওয়াজ নাই সুমন থেকে টাইগার সুমন মধ্যমাঠে ব্যাক পাসের দিকে খেলার চেষ্টা আবারও ব্যাক পাস ওই সাইডের খোঁজার চেষ্টা নিজেরা ছেড়ে গেছেন নজরকে ডাকছে কিন্তু সাইডের সারা দেননি ঘুরিয়ে ফিরিয়ে কোন জায়গায় মাইনাস বল চলে যায় সুমন আবারে তুই জায়গাতে পারিয়েছেন ওখানে তেল দিয়েছে হেট হয়েছে ওই আবার 8 নম্বর সুমনকে সুমন দিলেন টাইগার সুমনকে 8 সুমন দিলেন 13 সুমন ওখানে সাইড ক্রস করে ফাহিমের উদ্দেশ্যে ফাহিম বল মাইনাস ওখানে আবার কালামানিকে সাইডে দিচ্ছেন নাসির ক্রস করেছেন নাসির জার্সি নাম্বার 4 তাকে দেবেন চমৎকার বাড়িয়েছেন জার্সি নাম্বার 9 আজ এগিয়ে যাচ্ছে নাসির ট্রাভেলসের ফুল মাইনাস মাঠে আবার রয়েছে মিশরের 16 নম্বর চমৎকার বানিয়েছেন ক্রস করেছেন দেখা যাক আক্রমণে দারুণ কিক ক্যামেরাম্যান বইয়া করো আর পিছন তো করো
আয় হায় চমৎকার রবি শিকারী আওয়াজ হয় নাই আর চমৎকার চমৎকার মীর শিকারীকে ধরে রাখেছে খেলাশরী গোল গোল খেলাশরী প্রতিনিধি শেষকালে ডাক্তার কালকে পানি কালে মীর শিকারী একাদশের একজন প্লেয়ার লুচি পড়ে আছে। এখন যদি খেলতে ভালো হাত প্যানের অনেক পরে খেলা অনেক মিনিট ধরে খেলা হইব শিকারী আজকে নাসির ট্রাভেলসের সাথে একটা হাড্ডাহাড্ডি লড়াই জমে দিয়েছে শিকারের মাঠে। চমৎকার খেলছে এই ছোট্ট ছোট্ট খেলোয়াড়রা। বলতে হবে শিকারীর কাছে ফুটবল একটা চমৎকার খেলা। আমার মধ্যে শিকারী ওই নাসির ট্রাভেলসের গোলকিপার ছুটে সে বলকে নিজে তুলে চলে গেল বাহিন থেকে বিঘ্ন নাই এসেছে আবার হেড টু হেড রাখতে পারলেন না সমুদ্রে আমার ফাহিমকে ফাহিম দাঁড়িয়েছেন মধ্যমাঠে উদ্দেশ্যে মধ্যমাঠে আমাদের শিকারী আক্রমণের শিকারী বল চলে গেল বাউন্ডারির বাইরে। আবার মিস, বারবার কিন্তু আক্রমণে যাচ্ছে মীর শিকারী। এখনো পর্যন্ত কিন্তু একটি গোলও হয়নি। মীর শিকারী 0, টাইগার সুমন একাদশ 0। নাসির ট্রাভেলস এর অনুকূলে আজকের এই খেলা। মীর শিকারী একাদশ। রক্ষণবাগের একজন জাগ্রত ভৌরি মধ্যমাঠে যে সুমনিদিশে ক্রস করেছেন শোভন চমৎকার রিসিভ থেকে ক্রস করে বাড়িয়েছিলেন জার্সি নাম্বার 9 ষোলোর উদ্দেশ্যে, কিন্তু তিনি বলে নাগাল পাবেন না, প্রাণ করতে পারবেন না সুমন। আবারও আক্রমণে চমৎকার লাইসম্যান একবারে বিদ্যুতের তার খাড়া করে দিয়েছি, একটু ক্রস করবে আর ফ্ল্যাগ উঠবে। চমৎকার। আমি লাইসম্যানের নাম জানি না, দুঃখিত। ভালো লাইসম্যান আছে তারা ফুটবল দাঁড়িয়েছেন, সত্যি ভালো রয়েছে মধ্যমাঠে। আমার নিশিকারী বল চমৎকার রাখতে পারলো না জার্সি নাম্বার 9। জার্সি নাম্বার 13 টাইগার সুমন ফাহিম ফাহিম ক্রস করেছেন, সত্যি ভালো রয়েছে, আক্রমণে যাচ্ছে না সে ট্রাভেলস ওখানে গোলরক্ষক ভাড়া দিব কিন্তু করে অজিত দিয়ে তোরে হ্যাঁ আমি কলম আছি অজিত তাহলে ঘুরে যাও ইয়ারে বন্ধ না ইয়া নুনু একটা নুনু বিকো কি রে ইয়া বয়ে বসে নিতো খেলা বেল দেয় না বসে তারা নুনু বিকো অতিথিরা যা বলেছে কোন দলের অর্থাৎ নাসির ট্রাভেলস এবং শিকারী যুবসদের পক্ষে আমি আবারও রিপিট করছি, ভাই আজকের খেলা আপনাদের শেষ খেলা না, এটা ফ্রেন্ডশিপ ফাইনাল খেলা। এখানে কোন খেলোয়াড় 10টা গোল খাওয়ার একটা খেলোয়াড় জন্য ব্যথা না পায়। আমি আবারও বলছি, গোল 10টা হোক কিন্তু একটা খেলোয়াড় জন্য ব্যথা না পায়, এটা দুঃখজনক। সবাই সুন্দরভাবে খেললে কেউই ব্যথা পাবে না, অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেলে তো অন্য বিষয়। আপনি খেলার ভাষায় গেলে আমি বরাবরই মাঠে বলে থাকি ফুটবলারদের, যাতে ফুটবলের নৈপুণ্য দিয়ে খেলুন, ফুটবল খেলুন। শিকারী গোল মাইনাস
আবার মধ্যমাঠে ওই টাইমে সুমন রয়েছেন বানিয়েছেন ডাকপাল জার্সি নাম্বার 9 আছে তার সাথে খেলা আবার সুমনের বল কারণ ওর কাছে পড়ে ওই সুমনকে বানিয়েছেন জার্সি নাম্বার 8 ক্রস করার চেষ্টা একেবারে বিপদ সীমানায় কিন্তু এই বিপদ দেশে টিকে নাই নিশিকারি আক্রমণে নাসির চাওয়াজ ওই সুমন মাঠের ডান দিকে ছুটে যাওয়ার চেষ্টা রাখতে পারলেন না ওই চমৎকার নিশিকারি হায় রে হায় সাইডে ঘুরে থেকে খেলোয়াড় শাকিল না শাকিল বলের নাগাল পাবেন না সুমন বাড়িয়েছেন জার্সি নাম্বার 13 সুমন দিয়ে দিন সুমনকে একটু ফেরত জার্সি নাম্বার 13 ওরে ভাই খারো যাচ্ছেন ছুটে মাঠের এই রেখা থেকে ওই রেখায় ছুটেছিলেন আমার জার্সি নাম্বার 10 নিশিকারি করেছেন ক্রস করেছেন জাননি ছেড়ে দিয়েছেন অফসাইডের ভয়ে অফসাইডের ভয়ে তারা দুটো চাননি এই ভুলকে ছেড়ে দিয়েছে আবার মধ্যমাঠে নাসির ট্রাভাস বল মাইনাস সুমন ওই নিশিকারি আহা একটু বেশি লেগেছে নিশিকারি হ্যাঁ রাখো ওই আইবারে ইয়া সাইডা এটা না তো আরে এটা নিশি রে এটা কাইনেশরি ব্যাপার নিশি বেশি করে রে শুক্রবার না বন্ধ भैया कर दे पूरे का बंद करा वाला तक খেলা শেষ হলো ভাইয়া ওটা বালা খেলা হইতাছে কেন হয় না দা নাম্বারটা কোনটা এটা আরে মরিশতে নামটা সিমটা লয়ে লই এরপর আমার কাছে রাখ করব নিয়ে নিলেন নিশিকারি খেলোয়াড় সীমানার বাইরে খেলা দেখি তারা আচ্ছা নাসির ট্রাভেলসের গোলে আর নিশিকারি এই সাইদুল নাসির ভাই নাসির ডানপাশে চলে বাড়িয়েছেন মধ্যমাঠে গোল মাইনাস আবার নিশিকারি এ বল ছাড়া শুধু খেলোয়াড়কে দিলেন করেন গোল সাইদুল আবার নিশিকারি নাসির ট্রাভেলস নিশিকারি চমৎকার জার্সি নাম্বার 23 বাড়িয়েছেন আবারও আক্রমণে বল চলে গেল 12-এর উপর দিয়ে খেলা শেষ হইল না রাখো মনে লাগে আমি বাইরে যেতাম না আব্বা ওই শুধু পাই ব্যথা পাই তুমি দেখছো আর তারি না আর ব্যথা পাই মনে লাগে যাও মনে যাও বড় বড় টুর্নামেন্ট পরিচালনা করেন এবং আজকে রয়েছে নাসির ট্রাভেলস আগামী সুমন চমৎকার রয়েছেন সুমন ওয়াও সুমন দিয়েছেন সজিত সুমনকে ওখানে দেখা যাক নিশিকারি একেবারে খুব আলতোভাবে আস্তে আস্তে যাওয়ার চেষ্টা 100তে সীমারা বাইরে এখনো শূন্য নেট শিকারি এখনো শূন্য সুমন টাইগার একাডেমি সুমন একাডেমি শূন্য কখন হবে জানি না সোনার হরিণ এখনো কারো হয়ে যায়নি দাঁড়িয়েছেন আকাশ করতে বল হেট হয়েছে হেটের বিনিময়ে মাইনাস ওখানে ওই শাকিল ডাকতে পারলেন না কিন্তু চেষ্টা চলছে শাকিলকে ক্রস করে দেওয়া এত সহজে না জন্য হইল না আবারও মিস হয়ে গেল খেলা মজা হইতাছে খেলা তো খেলা
এই নাসির ট্রাভেলসের গোল দেখতে গেছেন, এটা চালু হবে, চমৎকার গোলকিপার, আরে চালু দেন। দর্শক, বিপত্তারবাসী বাঁচলে আমরা কেউ মাঠে প্রবেশ করব না, খেলাটার জন্য সাইডে চলে আসবেন, পানি থাকবে কথা হয়েছে হে লোকে আইব বুঝছো গাজীপুর তো লইব, গাজীপুর তে তিতাস গাজীপুর তো লইব, কথা হয়েছে ঠিক আছে, আমি তোমার ফোন দিব, তিতাস গাজীপুর তো লইব, কথা হয়েছে। মুন্সিগারি ক্রস করেছে, কালিদার কালি জায়গায় মুন্সিগারি সেই আক্রমণটি করতে পারে, সেই মুন্সিগারির উপরে উপরে সাদা কিন্তু দেখা যাচ্ছে দর্শক প্রচুর, এই পাশেও আছে অনেক দর্শক। আমরা আবার মাঠে ফিরে যাই। আছে নাকি চমৎকার মিউজিক শাকিলের মাঠে কাম করতে পারছেন শাকিল, চমৎকার পাস, ওয়াও ছোট ছোট পাশে চেষ্টা বিনিময় দিচ্ছে, এখন শাকিলের পায়ে পাল, আরে শাকিল মারবে কারে কি, শাকিল ব্যাট পাস দিয়েছে শাকিল, ওখানে মন্ত্রীবাটের উদ্দেশ্যে ক্রস হচ্ছে 84 নম্বর ক্রস, ওখানে সাইডের হেঁটে বিনিময় মাইনাস করেছেন, পাল্টা আক্রমণে নাসির ট্রাভেলস, কিন্তু রক্ষণদার সদক রয়েছে ব্যাক কিক, আবারও হেড টু হেড, মুন্সিগারির ফুটবলের মাঠে আজকে খেলা জমে যাচ্ছে। আমার মনে হয়ে যাচ্ছে যে এখানে, আমার মনে হয়ে যাচ্ছে যে এমন একটা ফাইনাল করতেছি, এটা প্রীতি ফাইনাল না রে, এটা প্রীতি ফাইনাল না, এটা বিশ্বকাপ ফিফার ফাইনাল। হ দু টাইম লাগে, আর হেঁটে না হলে ডাবল ফ্রিজের ফাইনাল। চমৎকার সেট দিয়েছেন জার্সি নাম্বার 10 নিশিকারী, ব্যাপারীবাসী ঠিক ওই একটা জিনিস দেখো জি বাদ জ্বালা আছে, কই দেখো কই যাবে, তুমি যাবে কোন মজা তো যাবে কি সরাসরি পার হবে মজা পাইছো খেলা উঠে এবং সেই প্রাচীরে লেগে যায়। চমৎকার বাড়ি দিলেন চতুর্থ খেলার শিকারী, হেঁটের বিনিময় মাইনাস করার চেষ্টা, আক্রমণে যাওয়ার চেষ্টা, নীল শিকারী শিকারী মাথার কি সীমানার বাইরে রেফারি বাসী রেফারি জনাব শফিক ইসলাম মুন্না যে কোনো সময়ে ফাঁসি দিতে পারেন প্রথমতার বাসী। ততক্ষণ চলেন বন্ধু, আজকে মিশিগানের ফুটবল খেলার মাঠে গিয়ে আজকের এই খেলাটি কতটুকু পাই দেখে আসি। আক্রমণে নাসির ট্রাভেলস, নাসির ট্রাভেলস, নাসির ট্রাভেলস টাইগার সমান, ওখানে ফাহিম, নাসির ট্রাভেলসের ফাহিম বানিয়েছেন জার্সি নাম্বার 9, বানিয়েছেন সুমনের উদ্দেশ্যে টাইগার সুমন, বল চলে গেল বারের উপর দিয়ে। এই পিকটা দেখে একটা টিকের কথা মনে হয়েছে, আমরা অবশ্যই চলে জেলার মাঠে উত্তর ভারে, হ্যাঁ আমার মনে আছে উত্তর ভারে, এই টাইগার সুমন যখন টাইগার সুমন হওয়ার আগে, আমার সম্মত এই খেতাবটা পাওয়ার আগে একটা কিক করছিল মধ্যমাঠ থেকে, 4 ফিরা গোল করেছিল। আজকে দেখা যাচ্ছে এই কিক আমরা দেখতে পারি কিনা। ওখানে আক্রমণে নাসির ট্রাভেলসের নাসির ছুটে যাচ্ছেন, ওয়াও মিশিগারি ডিফেন্ডার থেকে রয়েছেন, সজাগ আছেন, বাধা দিচ্ছেন, আক্রমণে যাচ্ছেন, মিশিগারি সাইকেল থেকে সুমন, টাইগার সুমন সজিত কলারকে মারাবেন, সাইকেল ওখানে সজিত কলার নেই, বলতে পারা যায় খুব সহজে বল ধরে যাচ্ছে, ড্রপে ওই নাসির ট্রাভেলসের খেলার আবার নিজেদের জায়গা থেকে সাজিয়ে গুজিয়ে যাচ্ছেন। বন্ধ করে বন্ধ তো, আচ্ছা তোর অন্য গালো লয়ে যাবে না, খারাপ ইয়া নুনু বেলে যাবি, নুনু বেলে যাবি নি আব্বা দুধ পাইতে পাও, তুমি জানো বাইরে পারাবো ওষুধ আনতাম কারো বাইরে লগে পারাই বাইর করবো আমি,
বাড়িয়েছেন ওখানে সাইদুল সুমন সতীর্থ খেলার জার্সি নাম্বার 9 লাফিয়ে উঠেছিলেন আবার সুমন বাম পায়ে তার সতীর্থ খেলার চমৎকার ঝুলন্ত ছিল লাফিয়ে উঠেছেন নামাই দেন মাঠের মধ্যে খালি করে রে লাগে থাক নাসির দারুণ বাবা কি দিচ্ছে একদম আবার ইয়ামিন এগিয়ে যাচ্ছে মির শিকারীর করছে যে সুন্দর কিকটা ফিরাই দিছে বারের উপর দিয়ে আরে ঘুরে আনো যে বন্ধ তো আরে আমরা তো ভাষাই করে বাড়া কিন্তু ঠিক বল খেলা খেলবা মাঠো নামাই দিতে পারে না না ওখানে একটা মুরগি করতে গেলে তো মনে হয় না রবি শিকারের ফুটবল খেলা নতুন নতুন শিকারে চমৎকার শাকিল অনেক চলতে গেছিলেন ওখানে পাখি খেলা দেখে দাম ভাইয়া হ্যাঁ মাঠে চলে এসেছেন তার সঙ্গে খেলা রয়েছে 4-4 ওখানে সাইদুল তার সঙ্গে খেলা যাচ্ছে নয় বাইরেছেন ওই সুমন পাস করেছেন আসলে ধর খেলে যাচ্ছে দৌড় নাসির কিকিবে ছিলেন খুব চমৎকার মাঠে যাবেন না খেলার দেখতে হবে ভাইকে মাঠে যাবেন না মাঠে যাবেন না খেলার প্রথম অধ্যায় শেষ হলো একটু আপনাদেরকে মিরশিকারী গ্রামের যে দর্শক গ্যালারিটা একটু দেখাই আপনাদের কত পরিমাণে আজকের এই খেলায় এই গোল্ড কাপ খেলায় আজকে কত পরিমাণ দর্শক আজকের এই মাঠে কানায় কানায় পরিপূর্ণ কিন্তু আর আজকে ধারা বর্ণায় আছেন বড় ভাই উপরে থেকে ছাদ থেকে কিন্তু দেখতেছে আর ওই পাশে কর্নারে আছে অনেক দর্শক দাঁড়িয়ে আছে আপনাদেরকে একটু দেখাই প্লেয়াররা আজকে কিন্তু খুব দারুণ খেলে যাচ্ছে মিরশিকারী একাদশ মিরশিকারী একাদশের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু খুব ভালো খেলে আজকে ওদের মাঠে আসার পরে কিন্তু দেখতে পারলাম আসলে ওরা কত সুন্দর খেলতে পারে ফুটবল হয়তো ম্যাজিক সাইদুর প্রত্যেকটি মাঠে কিন্তু আমাদেরকে ম্যাজিক দেখায় থাকে আর সেই সুবাদে কিন্তু এখন ম্যাজিক সাইদুরের ম্যাজিক আমরা উপভোগ করব আমাদের হোমনার কৃতি সন্তান সাইদুর ফুটবলার ম্যাজিক সাইদুরের ম্যাজিক
ফুটবল যেন তার কথায় উঠে বসে এরকম একটা পর্যায়ে আছে ওই, কারণ সে কিন্তু সেই ছোট্ট সময় থেকে কিন্তু এই ফুটবলের সাথে জড়িত। হোমনা গ্রামীণ পথ। দেখলেন কত সুন্দর করে সে বল তার মাথার উপর রেখে কিন্তু ওর গায়ের গেঞ্জিটা কত সুন্দর করে ও খুলে নিল, আবারও সেই গেঞ্জিটি সে কিন্তু আবার পরিধান করবে ম্যাজিক দেখানোর সাথে সাথে। ম্যাজিক সাইদুর যখন কোনো খেলার মাঠে খেলা মধ্যভাগে এরকম ম্যাজিক দেখায়, মাঠের চতুর্পাশ থেকে কিন্তু লোকজন জড়া হয়ে যায় ওর ম্যাজিক দেখার জন্য। দেখেন কি সুন্দর করে সে তার জার্সিটা আবারও পরিধান করতেছে, ফুটবল তার মাথার উপর রেখে। এই হলো ম্যাজিক সাইদুরের ম্যাজিক। বাচ্চারা খুব মজা পাইলো ওর ম্যাজিকটা দেখে। শেষ ম্যাজিক সাইদুরের ম্যাজিক। কেমন হইতেছে খেলা? ভালো লাগতেছে নি? আচ্ছা, মিরসিগারের টিম খুব ভালো খেলতেছে আজকে মাঠের মধ্যে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, দেখবো সবাই বুঝো না ফেসবুক। আচ্ছা, সৌদি প্রবাসী আরেক ভাই আছেন। আজকের খেলাটা আপনার কাছে কেমন লাগতেছে? দুটো দলই তো ভালো খেলতেছে, তার মধ্যে দুটোর মধ্যে মেক্সিকার খুব ভালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গ্রামের প্ল্যান অনুসারে খুব ভালো আজকে খেলতেছে মাঠের মধ্যে। আচ্ছা আচ্ছা, না না, তারপর তো ওদের লোকে খুব ভালো খেলতেছে আজকের এই খেলায়। আপনি কিছু কোন বাদ সারামপুর খেলায় গেছে গা ক্রিকেট খেলায়। আচ্ছা, ফোন দিছিলাম নামাজের আগে। অনেক দূরে, কাছে আলে যেতাম, সমস্যা ছিল। খেলা কিন্তু দ্বিতীয় অধ্যায় আবার শুরু হয়ে যাচ্ছে। তো আজকের না, খুব মাঠটা তো খুব সুন্দর করা হয়েছে দেখলাম। এটা করাতে কিন্তু খুব সুন্দর হয়েছে যে গ্রামের ছেলেরা কিন্তু মাদক থেকে দূরে থাকতে পারতেছে এবং দৈনিক খেলতে পারতেছে। না না না, ভয় লাগে না। খেলার সমতা রয়েছে। আমি যদি আক্রমণ করি তাহলে মিশিগানের আক্রমণ হচ্ছে 29টা। এখনো 0-0 দুটি দলে। টাইগার সুমন একাদশ 0, নাসির ট্রাভেলের পক্ষে কিন্তু আজকে খেলতেছে টাইগার সুমন। আর মীর শিকারী একাদশ এখনো 0, সাদা জার্সিতে, লাল জার্সিতে টাইগার সুমনের দল। অন্ধকার হয়ে যাবো খেলা শেষ হতে।
না দিলে কই হবে খেলা শুরু হয়ে গেল। খেলার দ্বিতীয় পর্ব আমরা এখন দেখতে পাইতেছি। এখন বল আছে নাসির ট্রাভেলসের অনুকূলে। আক্রমণে যাচ্ছেন চোখ 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 চাইন না 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 এই তার না না এই তার কিন্তু ফাউল করে দিয়েছি এই তার যে ধাক্কা দিয়ে দিল আর দিয়া করছে একজন লেফারির ধারা লাগে 2-3 জন, একজনের কই দিকে হবে সাইড লেফারি নাই তো। আক্রমণের শিকারী মাঠের গ্রাম পদ্ধতিতে ফিরে যাচ্ছেন দ্রুতগতি আক্রমণ। ওখানে আছেন জার্মানির বাসি জার্সি নাম্বার 3 জেরোর একটা বাহিরে বল চাই ইয়ার বিচাই তার মা চলে এলাম বারের উপর দিয়ে। শিকারী একাদশ কিন্তু খুব দারুণ পিক করছিল, বারবারও আক্রমণে যাচ্ছে কিন্তু এখনো একটি গোলের দেখা মিলেনি। দেখা যাক আজকে দুটি দল কে আগে আজকে গোল করতে পারে। একজন প্লেয়ার লুটিয়ে পড়লো, ইনজুরি হয়ে গেছে পায়ে। হলুদ কার্ড পেয়ে গেল, হলুদ কার্ড মানে হতো আর লাল কার্ড মানে হলো নিহত। এটা নেগেটিভ হয়েছে ডাক্তার মারা গিয়েছে। রাসেল এই প্রাচীন থেকে যাচ্ছেন মুসলিমের পক্ষে। কেমন হতে পারত নিজেদের জায়গা থেকে বর্তমান প্রতিযোগী দিলেন সুমন চমৎকার রিসিভ আক্রমণে আবেদন হয়েছিল ওখানে বল এমনি বাড়াই করে সুমন না না পাও এমনি বাড়ান নাই বল খালি ইটা নয় খানগির ভিতরে একটা দিল কাল যাবা তাহলে খানগির ভিতরে খানগির ভিতরে খারাপ বড় ম্যাচটা দে করতে হ্যাঁ মুরবি কেডায় যা তুই ইয়া কোগা আমার নাম কে কোগা যা 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 তুই যা যা গাড়ি আস আতে তুই যা নে নে কেডায় যাক ভাজি যাও দলে চলো ভাইয়া দাওড়া দিয়া তো যাওয়া লাগে আরে দর্শে নিতে না তাই না
এই যে কান্দাশিলি করছে বাংলা ভাইয়া মীর শিকারী গ্রামের যুব সমাজের উদ্যোগে আজকের এই খেলাটি আয়োজিত হয়েছে। গোল্ড কাপ ফাইনাল খেলা আজকের মীর শিকারী গ্রামে হচ্ছে। মীর শিকারী গ্রামের মাঠে আজকের খেলা নাসির ট্রাভেলের পক্ষে খেলতেছেন টাইগার সুমন একাডেমির প্লেয়াররা। আর মীর শিকারী একাদশ বনাম টাইগার সুমন একাদশ। ভাই গেলাম ভাই যে দাইছে টাকা তো আইছে কে টাকা পাইছে খেলার ধরন দেখে মনে হইতেছে ট্রাই বেকারে এখনো কিন্তু একটি দল দুই দলের এক দলে কিন্তু একটি গোলও করতে পারেনি। দুটি দলে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো খেলে যাচ্ছে আর ট্রাই করে যাচ্ছে গোল নিয়ে হয়। টাইগার সুমন সুন্দর সুন্দর খেলা। বল ক্লিয়ার দিয়ে দিল, চলে গেল বাউন্ডারির বাইরে। টাকা ছিল না ঠিক না রে দাদা আমি গাড়িতে ফোন দিচ্ছি আর কি আমি তো কইয়াছিলাম টাকা আমি তো টাকা কিন্তু কত টাকা এলে মধ্যে দিলাই আমি ধানমন্ডি আছি। লাগে ড্রাইভ করে যাবো লাগে তো চমৎকার ওয়ান টাচে ক্রস করেছেন, ওয়ান টাচে রেফারির বাকি রেফারির চোখকে ফাঁকি দেওয়াতে সহজ নয়। আবার আবেদন করলে পিঠে পড়বে কিনে নামদার শাকিল নিশিকারীর আক্রমণে ওই নাসির ট্রাভেলসের টাইগার সুমন রাখতে পারলেন না রক্ষণভাগ। চমৎকার ক্লিয়ার করেছে নিশিকারী। কিছুটা ভিতরে এসে আক্রমণে খুব কমই হচ্ছে। নাসির ট্রাভেলস এখন এগিয়ে আছে। নিশিকারীর চমৎকার ক্রস হওয়ার চেষ্টা, ওখানে 24 নম্বর ক্লিয়ার করলেন নাসির ট্রাভেলস করে একটু আমার গণনা দিতে গেছি শোভিত খেলোয়াড় বলের নাগাল টানতে পারেনি সীমানার বাইরে নিশিকারীর পক্ষে
নিজেদের জায়গায় শিকারি কে করবেন রেফারি আগুচ্ছ করে দাঁড়িয়ে রয়েছেন রেফারিকে চালিয়েছেন বললেন তাহলে টাইগার সুমন দেখা যাক দুজন খেলা থেকে পার রয়েছে বাইসাইকেল কি হবে ওখানে ক্লিয়ার হবে ক্লিয়ার করার জন্য অবশেষে চমৎকার ক্লিয়ার করেছেন বালটা পুনরুত্তর করার চেষ্টা বুঝে যাচ্ছেন চেষ্টা করেছি আক্রমণের শিকারী সাইকেল রেফারি ফ্ল্যাগ হচ্ছে করে জানিয়ে দিলেন যাইব কেমনে ও হেরা যে আইয়া সবুজটা জায়গা আক্রমণের শিকারী টাইগার সুমন 11-0 আরে করতেছে আরে চমকেছে মোটর মাঝে আসো ভাই আসো এখন 0-1 খেলা এখন খেলা জমবে কারণ দুটি দলে কিন্তু খুবই আক্রমণে থাকবে কারণ শেষ টাইমের খেলা আর গোল কিন্তু এখন 0-1 কারণ যারা এখনো 0-0 পর্যায়ে তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করে যাবে এখন কত দূর থেকে কিন্তু করা হয়েছে মিরশিগারি 1 টাইগার সুমন 11-0 1-0 গোলে এখন এগিয়ে আছে মিরশিগারি আবারও আক্রমণের জার্সি নাম্বার ওই শাকিল থেকে জার্সি নাম্বার 10 বলেন নাগাল পর্যন্ত পাননি এখনো রয়েছে নিজেদের জায়গায় নাসির বাড়ানোর চেষ্টা সদস্য খেলোয়াড়কে দেওয়ার চেষ্টা ওখানে সুমন মাঠের ডান প্রান্ত থেকে সুমন থেকে ওই জার্সি নাম্বার 12 পাম্পা ঠিক করে আরো ওখানে আবার রয়েছেন ওই নাসির ট্রাভেলসের সাইদুল রাখতে পারলেন না রেফারি বাসি কি লইরা জার্সি নাম্বার 7 কি রেফারি সতর্ক করে দিয়েছে না না এবং এটা পৃথিবী ফুটবল ফাইনাল আমার কাছে মনে হচ্ছে যে ফিফা ফাইনাল দেখেন দর্শক কোথা থেকে দেখতেছে ম্যাজিক সাইদুর কিক দিচ্ছে ও গোলকিপার সুন্দর ক্যাচ এখন দেখা যাবে খেলা টাইগার সুমনের আবার আক্রমণে মিরশিগারি টান টান উত্তেজনায় খেলা কিন্তু খুবই জমে গেছে আজকের মিরশিগারি গ্রামের যুব সমাজের উদ্যোগের আজকের খেলা
এর শিকারী 1-0 গোলে এগিয়ে রয়েছে দ্বিতীয় দল, একেবারে খুব কাছাকাছি এসেছে খেলার ওই সময় শিকারী 1-0 গোলে এগিয়ে রয়েছে। ওই এক গোলকে ব্যবধান কমানোর জন্য সমতায় ফিরার জন্য নাসির ট্রাভেলসের খেলোয়াড়রা বারবার আক্রমণ করে যাচ্ছে। আক্রমণ প্রান্তে এখনো রয়েছে শিকারী ক্লিয়ারের জন্য চেষ্টা, 17 নম্বর পেসকে তরফের সুমন চমৎকার বানিয়েছেন, সিনেমার দেশ বাম্পায় বল চলে গেল বাউন্ডারির বাইরে, বারের উপর দিয়ে। দারুণ দারুণ অ্যাটাক ছিল নাসির ট্রাভেলসের পক্ষের টাইগার সুমনের দল। এখন খেলা 0-1 খেলা, 0 টাইগার সুমনের দল আর মের শিকারী একাদশ 1। আবারও নাসির ট্রাভেলসের অনুকূলে করলেন নাসির থেকে সুমন, নাসির ট্রাভেলস টাইগার সুমনের দল 1-1 ড্র হয়ে গেল দুটি দল। মের শিকারী বনাম টাইগার সুমন একাদশ, দুটো দলই কিন্তু 1-1 গোলে কিন্তু সমান সমান আছে এখনো। দেখা যাক আজকের এই গোল্ড কাপ খেলায় কে বিজয়ী হতে পারে। দুটি দলই কিন্তু দারুণ খেলে যাচ্ছে আজকের এই মিরশিকারী গ্রামের মাঠে। আজকে দুটি সমতায় যা তাহলে এখানেই শেষ। প্রধান রেফারি ঈশ্বর ভাই, সমতায় হলে এখানেই শেষ, টাইব্রেকারের সময় নেই, 1-1 সমতায় আছে, শেষ সময় নেই শেষ। মধ্যমাঠ থেকে লক্ষ্যগ্রস্ত শট। আক্রমণে আবার শিকারী পাহাড়ে রেখেছেন, নাসির ট্রাভেলসের খেলোয়াড়রা কেটে যাচ্ছেন ছুটে, একাই রাখতে পারলেন না, প্রতিত হয়ে যায়। আবার মধ্যমাঠে নাসির ট্রাভেলস সাইড ঘুরিয়ে যাচ্ছে নাম্বার 2, আবার ক্রস করেছেন মাথা উঁচিয়ে দেখেছেন তার সত্যি খেলোয়াড়কে যাচ্ছে নাম্বার 3 থেকে 23 সুমন করেছেন, রাখতে পারলেন না। এখানে আবার আক্রমণ চলে শিকার করে সাইদুল তার সত্যি খেলোয়াড় 23 থেকে আবারও সুমন ঘুরিয়েছেন চমৎকার, টাইগার সুমন চলে যাচ্ছেন, বলতে রেখেছেন, ক্রস করবেন, ক্রস করেছেন, বল ক্লিয়ার দিয়ে দিল হেড। শিকারী নিজ দখলে রাখার চেষ্টা, এই শিকারী ওখানে যাচ্ছে নাম্বার 11 ওই নাসির ট্রাভেলসের একটু খারো বাইরে গোলকিক, এই শিকারীর অনুকূলে গোলকিপার এটা আমি বুঝি
খেলেন খেলেন শরীর বেচালেন শরীর বেচালেন 10 মিনিট 10 মিনিট 27 মিনিট সমান সুপ্রিয় দর্শক কায়াম উত্তেজনাময় খেলা সুমন ভাই কথা বলেন টাইটাকা মিলে এখনই দিয়ে দেন ড্রাইভারকে তোকে কি ড্রাইভারকে তোকে কি আরে সময় নেই জামান ভাই সময় নেই আচ্ছা এই সিদ্ধান্ত তাই আছে আমি একটা কথা বলি কেউ যাবেন না ভাই আমি 16 ডিসেম্বর রাখতে পারি যদি আপনার সত্যি কথা নেক্সট খেলা আমি অন্য কাউকে পাবেন কিন্তু আমি রবি রাখবো না কিন্তু আপনি তো মাঠের ভিতরে যান তো রফিকার মিশিয়ে রাখবেন এমন দাঁড়া থেকে সবাই দেখবে এই যে মহিলা বাবন দর্শক আছে সবাই দেখবে এখানে দাঁড়া থেকে সিদ্ধান্ত আসবে ওকে রেফারি নিজে দেখতে নিজে কলা কৌশলে খেলা শেষ করবেন খেলা চলমান শিকারী নিজেদের জায়গা থেকে খেলার টাইম আরো 10 মিনিট দেওয়া হলো 10 মিনিট পরেই কিন্তু ট্রাই ব্রেকারে যাবে যদি গোল না করতে পারে কোনো দল 10 মিনিট দেওয়া হয়েছে 10 মিনিটে যদি গোল করতে পারে ভালো কথা না হলে ট্রাই ব্রেকারে যেতে পারে এখনো মেরশিকারি ফুটবল একাদশ 1 টাইগার সুমন ফুটবল একাডেমি 1 দুটি দলে কিন্তু সমান সমান আছে এখনো কিন্তু এখনো ট্রাই করে যাচ্ছে আজকের এই খেলায় কে বিজয় হতে পারে দেখা যাক দারুণ খেলে যাচ্ছে দুটি দলে কিন্তু মেরশিকারি একাদশ টাইগার সুমন একাদশ ফুটবল প্রেমিক প্রেমিকা কিন্তু ওই শাকিল খানে অনেকটা চেষ্টা করতে চাইতো পাঠিয়েছেন পাবেন না তিনি রক্ষণটা ক্লিয়ার করেছেন আক্রমণে ভালতা আক্রমণে নিশিগারি সাইদুল বলকে নিয়ে নিজের জায়গাতে চলে যাচ্ছে সাইদুল একটু ধরে তিনি একটু বেশি দূরের নামটা সাইদুল ফাঁকা মাঠে রাখা বা অঞ্চলে গেছে সীমানা বাড়াতেন নিশিগারের পক্ষে নিজেদের জায়গা থেকে শুরু হবে জার্সি নাম্বার 7 চোখের ফুল মাইনাস ওখানে আবারও মিশিগানি মিশিগান থেকে নাসির ট্রাভেলস নাসির ট্রাভেলসের খেলোয়াড় পাম্পায় বাড়িয়েছেন টাইগার সুমনের উদ্দেশ্যে ওখানে রক্ষণ বা ক্লিয়ার করার চেষ্টা সুমন সাইদুল সুমন নাসির ট্রাভেলস চমৎকার ভাবে একটু পেছন দিক থেকে বলকে আবার করে ফেলে নিয়েছিলেন বল চলে গেল বাউন্ডারির বাইরে কর্নার মানে হাত পালান্তি হাত ছাড়া নাসির ট্রাভেলসের ওকে টাইগার সুমনের দল কর্নার মানে হাত পালান্তি এই ডায়লগটা তিনি উদ্বোধন করেছেন আমি স্মরণ করছি তাকে তিনি হচ্ছেন আমাদের অন্যান্য পশ্চিমপাড়ার জনপ্রিয় ধারাভাষ্যকার শেখর ভাই ওনার কাছ থেকে প্রথম শুনেছি কর্নার মানে হাত পেলান্টি সুপ্রিয় দর্শক বাসী আবার এগিয়ে মিশিগের পক্ষে আবেদন হয়েছে আমাদের দেশের সরকারি রেফারি রয়েছে আমরা চমৎকার ছোট হলো খুব সুন্দর আউটসাইডে কল করেছেন তারা এই পর্যন্ত সেই সাথে এমন আয়োজন মেশিকারি ফুটবল দিয়ে করেছেন আবারও মেশিকারি ওখানে আবেদন হয়েছিল কিন্তু না রেফারি সারা দিবেন না সব রেফারি সব আবেদনের রেফারি সারা দেননি কারণ রেফারি খুব ফেয়ার ভাবে নির্ভুল ভাবে একাই
চমৎকার খেলা পরিচালনা করে যাচ্ছেন। আক্রমণে ক্লিয়ার দিয়ে দিল। দৌড়ে এসে বলকে ক্লিয়ার করলেন। ভিতর যখন দেখেছেন নিজের ডাল ছেড়ে দিয়ে চলে এসেছেন টাইগার সুমন, মধ্য মাঠে একজনকে কাটিয়ে গোল 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 বিজয় টাইগার সুমন। টাইগার সুমন দারুণ একটা গোল দিছে শেষ মুহূর্তে। দারুণ একটা খেলা হয়েছে আজকে শেষ মুহূর্তে। শেষ মুহূর্তে টাইগার সুমনের যেটা বলেছিলাম সেই আশঙ্কা হয়েছিল। আমি তো বলছি আরো খেলা আক্রমণে নিশিকারি ওই একটা গোলের ব্যবধানে নিশিকারি মিরশিকারি 1 টাইগার সুমন একাদশ 2। 2-1 খেলাকে চলতেছে এখন শেষ মুহূর্তে। যে কোনো সময় রেফারির বাঁশির সুর আমরা শুনতে পারি। খেলার সমাপ্তির টাইম কিন্তু গনিয়ে এসেছে। আমি দেখি রে ভাই কিপার কি করে দেখবো, বল বুঝে ওঠার আগে জাল ছুঁয়ে একেবারে বার ক্রস করে আমার মনে বিল্ডিং করতে লোকটা খেয়াল করিস তো যাওয়ার পরে টাইগারের থাবায় কি শক্তি হয় এতে ভাই আমার আক্রমণে নিশিকারি চমৎকার আক্রমণ। নিশিকারি ভালো বুঝাবুঝি ছিল ওখানে। নিশিকারি এখনো বিপদ ছিল না বলতে গেছে। নিশিকারি আক্রমণে যাচ্ছে রাফারের বাঁশি। সুপ্রদর্শক আমরা জুয়ার খেলা শেষ সীমানায় বিকাল গৌরী সংবাদ একেবারে খুব কাছাকাছি। আমাদের খেলার এত উত্তেজনা এখনো খেলা চলমান। তারা বেড়া খেলছে দারুণ কিক। মিরশিকারি কিন্তু দারুণ খেলে যাচ্ছে শেষ মুহূর্তে। ওরা কিন্তু কখন গোল দিয়ে ফেলে বলা যায় না। কর্নার প্রান্ত থেকে মিরশিকারি এখন কিক দিবে। কিক মানে কিন্তু হাফ প্লান্টিক আমরা সবাই জানি, কারণ বলা যায় না কর্নার প্রান্ত থেকে কিন্তু অনেক সময় কি গোল হয়ে যায়, কিন্তু ওরা পারলো না বল রাখতে। নিশিকারি আমার বর্তমান থেকে নাসির ট্রাভেলস রাখতে পারলে না। নাসির ট্রাভেলসের বলে আমার তারিখে শেষ মুহূর্তের খেলা। দারুণ চেষ্টা করে যাচ্ছে মিরশিকারি একাদশ। আবার আক্রমণে মিরশিকারি, আবার আক্রমণে আবার ক্লিয়ার দিয়ে দিল। দেখা যাক এটা দ্রুত গান রেফারি বাঁশি দিচ্ছে। রেফারি বল বুঝেন ভাই সুমন সিনেমার দুল অনেক তো খেলা কেমন খালি বল খালি আউট আউট দেয়।
হ্যাঁ মানে আউট হলই থাকবো শেষ টাইম না হলে ছোট ছোট পাশে শিকারী যাচ্ছেন ছুটে রেফারি বাসী টাইগার সুমনের প্লেয়ার একজন লুটিয়ে পড়েছে মাটিতে। আজকের খেলা কিন্তু এটা এমন নজর ফাইনাল করে কিছু, তাই আমি বলবো সবাই নিজেদেরকে সেফটি খেলবেন যাতে ভবিষ্যতে খেলতে পারেন। আপনার যখন চিৎকারকে মাঠে পড়ে যান তখন সবচেয়ে বেশি কষ্ট লাগে আমার কাছে, কারণ খেলোয়াড়দের আরো খেলা আছে। গোলকিপার মোহাম্মদ আলী নাকি এক পায়ে খালি, গোলকিপারের নাম মোহাম্মদ আলী। চমৎকার দুটি না না মোহাম্মদ আলী আমার কাছে গোলকিপার আর বেশি গোলকিপার ধরেও রাখুন না কখন নাকি আর্টিফিশিয়াল না থাকলো গোল কি খালি কিনলো রে একদম খালি আসছিল একদম খালি সুপ্রিয় দর্শক, যে কোনো মুহূর্তে দিতে বসে বাঁচতে পারেন। যদি এমন অবস্থায় খেলার সমস্যা হয় তাহলে বুক বলে রাখা। খেলার শেষ মুহূর্তের আক্রমণ বেশিগারি 1 হোমনার টাইগার সুমনের দল 2। যে কোনো সময়ে খেলার শেষ মুহূর্তের বাসি আমরা কিন্তু শুনতে পারি, আর সেই সাথে সাথে বিজয়ী ঘোষণা হয়ে যাবে। আবারও আক্রমণে টাইগার সুমন, আবার বল কাটিয়ে নিয়ে এসেছে মিরশিকারি একাদশ। মিরশিকারি ফুটবল একাদশ আবারও আক্রমণে মিরশিকারি ফুটবল একাদশ পারলো না বলের লাগাম ধরে রাখতে, চলে গেল বাউন্ডারির বাইরে। আবারও আক্রমণে আমার বলে আর যে কোনো মুহূর্তে বাসে বাঁচতে পারে। ছিল মিরশিকারির আক্রমণ কিন্তু দারুণ হয়েছিল। হ্যাঁ, আজকের খেলা সমাপ্তি। আজকের বিজয়ী টাইগার সুমনের দল নাসির ট্রাভেলস। আজকের খেলা কিন্তু খুব দারুণ খেলেছে দুটি দলকে প্রশংসা করা লাগে, কারণ এরকম খেলা কিন্তু আমরা সচরাচর দেখতে পারি না। গ্রামের খেলা অনুসারে গ্রামের প্লেয়ার হিসেবে কিন্তু দারুণ খেলেছে আজকের এই মিরশিকারি খেলার মাঠে। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো গ্রামীণ পথে গ্রামের দৃশ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।